বদলের বাংলায় শিল্পে গতি। রাজ্যের শিল্পের বাস্তব পরিস্থিতি মেনে নিলেন অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রী সেটা মেনে নিয়েছেন স্বপন দাশগুপ্ত এবং বাস্তবকে স্বীকার করে এই ভবিষ্যতের রোড ম্যাপ ক্ষমতায় আসার পরই রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর বিজেপি সরকার। অর্থমন্ত্রী বলেন, সিঙ্গুরের পর পশ্চিমবঙ্গের ছবিতে কালি লেগেছে। শিল্প বাণিজ্য বান্ধব পশ্চিমবঙ্গই পাখির চোখ বলে বার্তা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। সিঙ্গুরের পরে পশ্চিমবঙ্গের একটা ছবিতে একটা কালি লেগে গেছিল। আবার যে পশ্চিমবঙ্গ যে ব্যবসার জন্য বা শিল্পের জন্য ইজ কন্ডিউসিভ, যে মানে ওয়েলকামিং একটা রাজ্য, সেটা আমরা এস্টাবলিশ করতে চাই। নিউজরুম থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, আমি কথা বলবো অতনুর সঙ্গে। সরাসরি চলে যাব অতনুর কাছে। অতনু, এই সিঙ্গুরের পরেই বাংলা পশ্চিমবঙ্গ খরা দেখেছে শিল্পে, আর এবার সেখান থেকেই রোডম্যাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, একদিক থেকে বলা যেতে পারে সেখান থেকে রোডম্যাপ তৈরি হচ্ছে। তবে আমি আরেকটু ভালোভাবে যদি বলতে চাই তাহলে বলবো যে কোথাও একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিল্পের স্বপ্নের উড়ানের কথা বলা হচ্ছে। কেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? কারণ 2008 সালের 3রা অক্টোবর, এই তারিখটা বোধহয় রাজ্যবাসী ভুলবে না। 2008-এর 3রা অক্টোবর, পুজোর ঠিক আগে সিঙ্গুর থেকে টাটার বিদায়, এবং টাটার বিদায়ের সঙ্গে সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ যে রাজ্যে থাকতে পারে সেই কনসেপ্টটাই বিদায়ী হয়ে গিয়েছিল। অর্থাৎ অন্যান্য রাজ্যের কাছে, শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে এই রাজ্যে শিল্পের ভবিষ্যৎ অন্ধকার বলে সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল যে রাজ্যে টাটারাই শিল্প করতে পারছে না। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তারপরে আমরা কি দেখেছি? বছরের পর বছর শিল্প সম্মেলন হয়েছে, শিল্পপতি বিনিয়োগকারীরা কখনো কখনো আসার চেষ্টা করেছেন, আসতে পারেননি, তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছেন। তার নানাবিধ কারণ আছে। বাস্তবের মাটি কি? বাস্তবের মাটি হলো ওড়িশা, আসাম। এই দুটো রাজ্যের থেকে পার ক্যাপিটা ইনকামে আমরা পিছিয়ে আছি। যদি অর্থনৈতিক অবস্থান বলতে হয়, অর্থনৈতিক অবস্থানে আমরা ওদের থেকে খোলা বাজার, বড় বাজার, আমরা ওদের থেকে অনেক এগিয়ে, আমার দুই প্রতিবেশী রাজ্য ওড়িশা আর অসমের থেকে। কিন্তু পার ক্যাপিটা ইনকামে ওড়িশা, অসমের থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। মানতে দ্বিধা নেই। এই যে মানতে দ্বিধা নেই, এই যে মানসিকতা যে হ্যাঁ আমরা পিছিয়ে আছি, আমাদের এগোতে হবে, এই মানসিকতার কোথাও বদল দরকার ছিল। এতদিন ধরে পিছিয়ে আছি কথাটা কেউ বলেনি। সবাই বলেছেন আমরা আছি, এগিয়ে আছি, শিল্প আসছে, শিল্প আসবে। কিন্তু আমরা যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছি, আমরা সত্যি পার ক্যাপিটা ইনকামে পিছিয়ে রয়েছি। এই জায়গাটা যখনই আমি জানাচ্ছি, তখনই আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হচ্ছে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে। কারণ তারা যে ডেটাবেস দেখছেন, সেই ডেটাবেসের সঙ্গে অর্থমন্ত্রীর কথা হুবহু মিলে যাচ্ছে, কোনো লুকোচুরির গল্প নেই। তখন তারা বুঝছেন যে যখন কেউ মিথ্যা কথা বলছে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছে, শিল্পপতিদের আহ্বান করছেন, তাহলে সেই আহ্বানে, সেই ডাকে সাড়া দেওয়া যায়। এটা একটা সদর্থক জায়গা। বাস্তবকে অস্বীকার না করে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিল্পপতিদের জানানো যে হ্যাঁ ভাই, আমরা পিছিয়ে আছি, পার ক্যাপিটা ইনকামে আমরা পিছিয়ে আছি, কিন্তু এগোনোর লক্ষ্যে আমরা অবিচল। সঙ্গে থাকা অতনু। রাজ্য শিল্পের বাস্তব পরিস্থিতি মেনে নিলেন অর্থমন্ত্রী, বাস্তবকে স্বীকার করেই ভবিষ্যতের রোডম্যাপ ক্ষমতায় আসার পরই রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর বিজেপি সরকার। অর্থমন্ত্রী বলেন, সিঙ্গুরের পর পশ্চিমবঙ্গের ছবিতে কালি লেগেছে। শিল্প বাণিজ্য বান্ধব পশ্চিমবঙ্গই পাখির চোখ বলে বার্তা অর্থমন্ত্রীর। উড়িষ্যা এবং আসাম অর্থনীতিতে এগিয়ে গেছে বাংলার থেকে, আজ বলেছেন অর্থমন্ত্রী। At times it seemed West Bengal was determined to make itself irrelevant from the rest of India. I often used to use the saying that Bengal is determined to fall off the map of India. That was a terrible thing to happen. Instances when in terms of sheer competitiveness, Assam and particularly Orissa, two of our neighboring states I can single out, had outbid us quite decisively. And Orissa had become the favored destination for most people
in Eastern India. I compliment Orissa for it. But I think it falls upon us to actually now compete with them.